মিরাজে পাইতাম তারা কাঁচা জিংলা দিয়ে পিটাইতাম। কেন মনে হলো রিশাদকে নামায়নি বিদায় আজকের এই ম্যাচটা হারা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে আবারও এক কালো দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর ক্ষুব্ধ সমর্থকরা ফুঁসে উঠেছে দেশজুড়ে। আমরা কি 6 বলে 6টা রান আনতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাঠের গ্যালারি সর্বত্র এখন একটাই সুর, বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন চাই। মস্ত খেলা দেখতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের খেলা জানি কেউ না দেয়। আজকের ম্যাচে ব্যাটে বলে সম্পূর্ণ ব্যর্থ টাইগাররা যেন নিজেদের হারিয়ে ফেলেছিল মাঠে। একসময়ের ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ আজ যেন ছায়া মাত্র। মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলাতে পারতেছে না বাংলাদেশ। বোলাররাও ছন্দ খুঁজে পাননি, ফলে ওয়েস্ট ইন্ডিজ সহজেই ম্যাচ জিতে নেয় বড় ব্যবধানে। ম্যাচ শেষ হতেই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং মিরাজ দায়ী। ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মেই চলেছে প্রবল সমালোচনার ঝড়। অনেকে সরাসরি গালিগালাজ করছেন দলের পারফরম্যান্স নিয়ে। খেলা হলো না ভাই, খেলাটা দেখছি পাও। কেউ কেউ আবার বাংলাদেশ ক্রিকেটকে বয়কটের ডাক দিয়েছেন। সমর্থকদের দাবি, একই ভুল, একই পরাজয়, একই হতাশা, এর শেষ কোথায়? বোর্ডের নীতি নির্ধারকদের দায়িত্বজ্ঞানহীনতা ও দলের সিনিয়রদের আত্মতুষ্টিকে দায়ী করছেন অনেকে। একজন সমর্থক লিখেছেন, আমরা ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে, কিন্তু এভাবে অপমান দেখতে দেখতে আর পারি না। আরেকজনের মন্তব্য, যতদিন দলে পরিবর্তন না আসবে ততদিন আমি বাংলাদেশ ক্রিকেট দেখা বন্ধ। আমি যদি মিরাজে পাইতাম তারা কাঁচা জিংলা দিয়ে পিটাইতাম।